Good morning everyone, welcome back to the channel with a new video. So আজকে এখন বাজে সকাল 6টা আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে বড় মার উদ্দেশ্যে। অনেকদিন তো ইচ্ছা ছিল বড় মাকে পুজো দিতে যাবো, কিন্তু পুজো দিতে যাওয়া হয়নি অনেক কারণে, অনেক কিছু বাধা পড়ছিল। ফাড়া তো লেগেই আছে, ওর জন্য আমাদের 6টা 5-এর ট্রেন আছে নিমালিপুর থেকে। আমরা চলে এসেছি নিমালিপুরে। শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে নৈহাটির ট্রেন। চলো, তো আমরা টাইমে পৌঁছতে পেরেছি না। রিক্সাওয়ালাটা খুব ভালোভাবে চালিয়েছে। আমরা নেমে গেছি, এখন আমরা নৈহাটিতে নেমে গেছি। এখন আমরা রিক্সায় উঠেছি, এখন যাচ্ছি বড়মার মন্দিরে। দুবাই একটু হাঁটতে পারে না, একটু হাঁটতে পারে না। বলে দিলে ওকে 5 মিনিটের হাঁটা পথ রাস্তা, ও রিক্সাতেই উঠবে। তো যাই হোক, সেটা ওর ব্যাপার। পয়সা তো আমার যাচ্ছে না, ওর যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে বড়মার মন্দিরে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বড় মায়ের কাছে আসবো। যাওয়ার সময় যাওয়ার পথটা ভালো। সবাই কিন্তু শাড়ি পরেছে, আমি দুবাইকে বললাম আমি শাড়ি পরে আসবো, দুবাই বললো না। গরম যা পড়েছে, তাহলে ও পাঞ্জাবি পরেছে, আমি চুড়িদার পরেছি। মানাচ্ছে? এটা মানাচ্ছে না, একদমই মানাচ্ছে না। একটা এরকম ব্যাপার হয়েছে, ট্রেনে সামনে, মানে আমি যেখানে বসে, আমি তো খেতে ভালোবাসি। এবার ট্রেনে আমার সামনে সমস্ত রকমের খাবার আসছে, এই ভাজা, ওই ভাজা, চিড়ে ভাজা, অমুক ভাজা। আর না খাবারগুলো কেরম করে দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত স্টিল আমি উঠে থেকে জল পর্যন্ত খাইনি। আমিও খাইনি, খুব জল ও জল তেষ্টা পেয়েছে, আমাকে বলেছিলেন। যখন তাকালাম বলো খেলাম না, বাট আজকে ট্রেনিতে পারতে যাবো। বাট নৈহাটি লোকাল যেটা ছিল, মানে যেটা আমরা এসেছি, ওই ট্রেনটা ফাঁকা ছিল, পুরো বসে এসেছি টানা। আর শিয়ালদাটা অনেক ভিড় ছিল, অনেক ভিড়। আমরা ইচ্ছা করে সকাল সকাল এসেছি, তার কারণ হচ্ছে আমরা জানি অনেক রোদ উঠবে, অনেক কষ্ট হবে, তারপর বাড়ি ফিরতে হবে। তো আজকে বাড়ি থেকে মাকে বলেছি সমস্ত নিরামিষ রান্না করবে, তো আমরা নিরামিষই খাবো। একটা পুজো দেবে তুমি, একটা পুজো দেবো আমি। যেতে হবে। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, অনেক বিভৎস ভিড়। লাইনটা এতক্ষণ এগোচ্ছিল, কিন্তু আমার এই লাইনটা এগোচ্ছে না। এখন ছাতা ধরে আমিও ধরে দাঁড়িয়ে আছি ডালাটা। ফাইনালি অনেক লাইন ঠেলে আমরা ঠাকুরের কাছে আসতে পেরেছি। আর একটুক্ষুনি, আর একটুক্ষুনি। লাইনটা অনেকক্ষণই চলে যেত, কিন্তু সামনে থেকে অনেকে ঢুকছিল, তার জন্য লাইন বন্ধ করে দিয়েছে। জামা কাপড় ভিজে চুপচুপ হয়ে গেছে। তোমার একার না, সব দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি জুতো নিতে, সমস্ত জিনিস নেওয়ার পর এবার যাবো বাড়ি। ফাইনালি পুজো শেষ হয়েছে আমাদের। আর এখন ছাওয়াটাও নেই। আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম ততক্ষণ ছাওয়া ছিল, মানে ছাওয়া ছিল না, রোদ ছিল। আর এখন আমরা লাইন থেকে বেরিয়ে গেছি, তাই জন্য এখন ছায়াটা ভালো হয়েছে, আমরা হেঁটে হেঁটে যেতে পারবো। আর সময় বেকার 3 মিনিটের রাস্তা দুবাই 20 টাকা দিয়ে এসছে, বেকার। একটু ছবি নিতে হবে, কিছু ছবি। কোনটা মা? এগুলো শুধু 60 টাকা। হ্যাঁ, শুধু 60 মা, 60 টাকা। আর এগুলো 20, এগুলো 40। কোনটা আসল বড় মাছ ছবি গো? ভেতরে মন্দির না বাইরে? মানে কোনটা নিয়ে যায় সবাই বেশিরভাগ? ভেতরে মন্দির। আজকে বছরে একবার পুজো হয়েছে, বছরে পুজো একবার হয়েছে, এই জায়গায় পুজো হয়েছে। এইটাই কালী পুজো। এইটা কোন ওটা মায়ের মূর্তি নিয়ে নিয়েছি। আর এদিকে দুবাই নেবে এখন, ওর দিকে ঠাকুর পছন্দ হয়নি ছবি, এখন এদিকে দেখছে। দুবাই এদিকে থেকে ওইদিকে দেখো, বাবাই ওদিকে দেখো। এটা দিও না, মনে হচ্ছে এডিট করে বসানো, জানো তো। এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো কালো কেলুমডে হয়ে গেছি একেবারে মাখার পরে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে একটু কিছু খেতে হবে, আমার খুব খিদে পেয়েছে। দুবাই 5টা থেকে না খেয়ে আছে, মানে মুখের কথা। আমরা তাই জন্য অটো করে গেলাম না, যদি রাস্তায় কোনো খাবারের দোকান দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই দেখতে পাচ্ছি না। কি করলে? টিকিট কাটলাম প্রথমবার অনলাইনে।
পুলিশ মানুষের সহ্য হয় না। আমাদের বড় মার জার্নি হয়ে গেছে, তো আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি। মানে মোটামুটি আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে। আমরা এবার জয়লেপুর স্টেশনে নামবো। আর এখন লস্যি খেতে খেতে যাচ্ছে। এটা আমি শিখিয়েছি, আমার নাম শিখিয়েছি যে যেখানে সেখানে নোংরা ফেলবে না। রীতিমতো ফেটে যাচ্ছে। এটা আমি শিখিয়েছি, যেখানে যেখানে নোংরা ফেলবে না, না হলে আগে যেখানে সেখানে পারতো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমরা স্টেশনে করবো না ওটা, আমি ভদ্র সমাজের ভদ্র নাগরিক, আমাকে ফাইন দিতে হবে। ভদ্র সমাজের ভদ্র নাগরিক। নিরামিষ খাবো, নিরামিষ। আজকে আমরা নেমে খেয়েছি কচুরি, দুটো। আমি খেয়েছি দুটো, ও খেয়েছে দুটো। আর গা গলাচ্ছিল, ভালো লাগলো, খিদে পেয়েছে, কিন্তু ঠিক টাইমে আমি খাবার পাইনি। তো বাড়ি গিয়ে আমরা খাবো। আর আমাকে বলে যে এটা ছাঁচ কিনে দেবে। ছাঁচটা কি হয় আমি জানি না কিছু। দইয়ের ছাঁচ, দইয়ের ছাঁচ। 16 নম্বর প্ল্যাটফর্ম বলেছে, তুমি 11তে কেন ঢুকছো? ও তুমি দোকানে যাচ্ছ, ঠিক আছে। কোথাও খুঁজে পাচ্ছেন এখন ছাঁচ। আমরা এদিকে ওদিকে দোকান, চিপসের দোকান, মানে এই দোকানটায় ভর্তি শুধু চিপসই পাওয়া যায়। আর ম্যাডাম যাচ্ছে ওইদিকে। কোথায় যাচ্ছে ম্যাডাম? ফ্যানটার কি হাওয়া গো? কোথায় যাচ্ছে ম্যাডাম? ও ম্যাডাম এইদিকে চিপসে যাচ্ছে। ওই বিশ্ব রেকর্ড করবে, আমাকে যেটা করে চলে গেছে। স্টেশন থেকে আসছি আর দেখছি একটা লোককে উলঙ্গ অবস্থায় পুলিশ মারতে মারতে নিয়ে যাচ্ছে। চোর ধরা পড়েছে। তারপরেও লোকটার এত সাহস, একটা অন্য লোকের হাত থেকে গলা চুরি করে নিয়ে ওরকম উলঙ্গ অবস্থায় ছুটছে। আজকে বাবা, আমার মানুষের কত সাহস হয়। হ্যাঁ বাবা, ফোনটাকে ধরে রাখতে হয় ভালো করে, আমার বুক বাইরে বেরিয়ে আসবে না। ছাঁচ খাও, ছাঁচ। জীবনে ছাঁচ খাইনি, জানি না ভালো লাগবে কিনা। ভালো করে খেয়েছি আমি, ছাঁচ বলে আমি জানি না। এটাকে ছাঁচ বলে। আমি খেয়েছি লস্যি, ওর লস্যি ভালো লাগে না। যদি অনেকের হয় না স্মেল দেওয়া থাকে লস্যিতে, একটুকুনি ফ্লেভার দেওয়া থাকে, ওর ওটা ভালো লাগে না। বললাম দাঁড়াও, চারি জায়গায় ছাঁচ, আমার ছাঁচটা ভালো লাগবে না। চারি জায়গায় খুঁজে 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 ছাঁচ পাইনি, এখানে পেলাম ছাঁচ। আমাদের ট্রেন হচ্ছে 11:56। আমাকে এক্সপায়ারি মাল খাওয়াচ্ছে, দেখো 23-এ এক্সপায়ার হয়ে গেছে। এই 12 নয় 23 24। আর আমাদের ট্রেন হচ্ছে 11:56 তো টুকাই। হ্যাঁ 11:56 আমাদের ট্রেন। আমরা খুব টায়ার্ড, আমার কোমর ব্যথা করছে মারাত্মক লেভেলে। আর আমাদের পাখা চলছে, দেখো এত বড় বড় পাখা চলছে এখানে। হাওয়া পাখাগুলো লাগছে কিনা জানি না, কিন্তু গায়ে হাওয়া একটা লাগছে। আমরা 16 নম্বর প্ল্যাটফর্মে গেলে ভালো হতো। আমরা বসে আছি 19 নম্বর প্ল্যাটফর্ম। কেন কেন মানে আমাদের 16 নম্বরে ছাড়বে তো আমরা 19 নম্বরে বসে আছি। তুমি এখানে তো ছাঁচ কিনতে এলে। মিথ্যে কথা বলে বসে বলে এখানে এলো, আর আমরা উঠে পড়েছি, কিন্তু আমরা জানি না ট্রেনটা কোথায় যাবে। কোথায় যাবে যাই না, ফোনেতে দেখাচ্ছে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, কিন্তু পাটা কখন থেকে গেলে সম্পত্তি পা মেলে বসবো না। আমি এখানে বুঝতে পারছি না ট্রেনটা আমরা আদৌ ঠিক টাইম পেনে উঠেছি কি বুঝতে পারি। পাখা যেখানে আমি সেখানে একা রেখে ও কোথায় চলে গেল আমি জানি না। ট্রেন পুরো ফাঁকা, বাইরে চলে গেল। কে কোন মেয়ে মেসেজ সেটা দেখতে গেছে। দেখছি আমার ভাই, এটা আমাদের ট্রেন, ওই ট্রেনে উঠে যাস না আবার। চোখ দেখে মনে হচ্ছে আমার তো সব থেকে বেশি ট্যান পড়েছে নাকি, এটাতেই তাও আবার সানস্ক্রিন মেখে গেছে, তাই না? আরে আমি নিলাম তো কি আছে, এখন বাজে 12:21। সবে আমরা আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছিল সত্যি। মানে যেটা ওই ওয়্যার ইজ মাই ট্রেন ওখানে দেখাচ্ছে আমাদের ট্রেনটা দেবে 16 নম্বর প্ল্যাটফর্মে। মানে আমরা ফাঁকা ট্রেনটা হয়তো দেখলে যেমন বসে আছি, তারপরে এবার দেখছি কেউ উঠছে না, সন্দেহ হলো। দুবাই বারবার যাচ্ছে, বারবার আসছে। পরে জানতে পারছি 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তা ভাগ্য ভালো আছে আমরা ট্রেন পেয়ে, মানে ট্রেন না, বসার সিট পেয়ে গেছিলাম। বসার সিট না পেলে আমাদেরকে ওখানে খুব অবস্থা খারাপ হয়ে যেত। এটা হচ্ছে নোক ছিঁড়ে গেছে। আমি তোমার গালে হাতই দিলাম না।
তুমি কি স্পর্শও বুঝতে পারো না? ছিঁড়ে গেল এখানে পুরো দেখাই দাও। তোমার ব্রণ। ফাইনালি আমরা বড় মাকে পুজো দিয়ে চলে এসেছি ঘরে, আর মৌ এসেই চলে গেছে চান করতে। তো আমিও যাব, মৌ আসুক তারপর আমিও যাব। আর কাকিমা আমাদের জন্য নিরামিষ রান্না টান্না করেছে, তারপর চান টান করে এসে খাই, খেলে তারপরে আবার বিকেলে দেখা হবে আপনাদের সাথে। আমি এদিকে আমার মায়ের জ্বালায় ঘুমাতে পারিনি, আর ওপরে আমার দাদু আর টুবাই নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। চলো ওদেরকে জাগানো যাক। রোদের একটা এত বাজে তেজ। চলো এবার ঠান্ডায় পালিয়ে এসছে। আমি জানি না এটাকে কি ধরনের শোয়া বলে। ওই 6টা বেজে গেছে। ছটা বাজে। বলো 4:27 বাজে। চলো ঘুরতে নিয়ে যাবে। এই একটুখানি পরেই দাঁড়াও, অনেক রোদ। ঘুরতে যাবো, এই ফ্যানটা চালাও। ঘুরতে যাবো। ঠিক আছে। পৃথিবীতে আমি এরকম মানুষ দেখিনি তার ঠান্ডা লাগছিল বলে গায়ে চাদর দেয়নি। ও কি করেছে, আমার পুতুলটাকে নিজের গায়ে নিয়ে নিয়েছে। এসিতে রিমোটও হয়, রিমোট দিয়ে এসিটা মানে বাড়ানোও যায়। আমাদের সিঁড়ি লাইটটা কে জ্বালিয়েছে? তোর মা জ্বালিয়েছে। তাহলে তোর মায়ের যে ছেলে সে লাইটটা গিয়ে বন্ধ করবে। যা, কি করছিস তুই ওখানে? ওটা দেখি কি খেলা, ওটা কি নিয়েছিস দেখি। যা বন্ধ করবো। ওটা কি করছিস তুই ওখানে? সায়েন্স কিছু হই না, ওই অষ্টাগত তো হয়েই যাবো। যাই হোক, দুবাই চলে গেছে বাড়ি। আর আজকে সেরকম কিছু করেননি, কারণ সকাল থেকে বেরিয়েছিলাম বলে। আর আজকে বিকেলবেলা বেরোয়নি। অন্য সময় সানডে মানে বিকেলবেলা তো জানি বেরোই, বাট আজকে আর কোনো ইন্টারেস্ট নেই। আজকে শুধু পড়ে পড়ে ঘুমাবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।